মাছের অনেক রকম রান্নাই কিন্তু হয়, তবে এই গন্ধরাজ চিংড়ি ভাফাটা করে একবার দেখো। উফ, এর স্বাদ কিন্তু একদম ভুলতে পারবে না। যেমন গন্ধ তেমন টেস্ট, দুর্দান্ত হয়েছিল। প্রথমেই একটা মশলা বানিয়ে নিচ্ছি, একটু পোস্ত, একটু সাদা সর্ষে, একটু কালো সর্ষে। প্রথমে শুকনো অবস্থায় ঘুরিয়ে নিয়েছি, তারপর এর মধ্যে একটুখানি নুন আর একটুখানি আমি দিয়ে দিচ্ছি রোস্টেড বাদাম। ব্যাস, এটা একটু জল দিয়ে এবার পেস্ট করে নেবো। মশলা কমপ্লিট। এবার চিংড়ি মাছটা নিয়ে নিচ্ছি। চিংড়ি মাছটা ধুয়ে ভালো করে পরিষ্কার করে নিয়েছি। এবার এর মধ্যে একটুখানি নুন আর একটু হলুদ দেবো। আর দিয়ে দেবো ওই একটা গন্ধরাজ লেবু ছিল কাটা বাড়িতেই, সেই গন্ধরাজ লেবুর যে সবুজ অংশটা সেটা একটুখানি গ্রেট করে এর ওপরে ছড়িয়ে দিচ্ছি। হালকা করে গ্রেট করতে হবে কিন্তু, যাতে খুব বেশি ঘষা না যায়, তাহলে আবার তিতো হয়ে যাবে। এই সবুজ অংশটা বেশ কিছুটা, মানে প্রায় হাফ চামচের মতো দিয়েছি। এবার একটু গন্ধরাজ লেবুর যে রস সেটাকেও বেশ কিছুটা দিয়ে দিচ্ছি, মানে 1 চামচের মতো পুরো রস ভরে দিতে হবে। এবার এটাকে ভালো করে সব কিছুর সাথে, চিংড়ি মাছের সাথে মানে ভালো করে মেখে নিয়ে এটাকে রেখে দেবো ওই 15 থেকে 20 মিনিটের মতো। এদিকে মশলাটা যেটা বানিয়েছিলাম সেটা একটা টিফিন বক্সের মধ্যে নিলাম, একটু জল মিক্সি ধুয়ে দিয়ে দিলাম, একটু নুন, একটু হলুদ, আর দিয়ে দিচ্ছি একটু নারকেলের গুঁড়ো, আমার বাড়িতে ছিল, তবে কাঁচা ফ্রেশ নারকেল থাকলে সেটা দিলেও ভালো হয়। একটু চিনি দিয়েছি আর সর্ষের তেল দিয়েছি 2 চামচের মতো। দিয়ে সব কিছুকে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে। শুধু এই মশলা বানানোটা আর ওই গন্ধরাজ লেবু কোড়াটাই একটু ঝামেলা। 2টো কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম। কেউ যদি ঝাল বেশি খাও তাহলে কিন্তু ওই সর্ষে পোস্তের সঙ্গেও কাঁচা লঙ্কা বেটে নিতে পারো। এবার আমি যে চিংড়ি মাছটা ম্যারিনেট করেছিলাম সেটা টিফিন বক্সের মধ্যে দিয়ে ভালো করে মিশিয়ে নেবো। ভালো করে মিশিয়ে নেওয়ার পর এবার ওপর থেকে কিন্তু আবারও বেশ কিছুটা গন্ধরাজ লেবুর যে রস সেটা দিয়ে দেবো, প্রায় 1 চামচের মতো আবারও রস দিয়ে দিলাম। দিয়ে এবার টিফিন বক্সটা ঢাকা দিয়ে দেবো। এবার একটা প্রেসার কুকার বসিয়ে নিয়েছি গ্যাসের মধ্যে, তার মধ্যে একটু 1 কাপের মতো জল দিয়ে টিফিন বক্সটা দিয়ে এটাকে ঢাকা দিয়ে 2-3টে সিটি দিয়ে দেবো। কেউ চাইলে কড়াইও এই কাজটা করতে পারো। তারপর ঢাকাটা খুলে নিয়ে, ঠান্ডা হওয়ার পর ঢাকাটা খুলে নিয়েছি, দিয়ে দেখাচ্ছি। এবার এটা যখন ভাতের সঙ্গে মেখে খাবে না, এর গন্ধটা এত সুন্দর লাগবে, আর টেস্টটা তো দুর্দান্ত হয়েছিল। বানিয়ে দেখো।